চাইনিজ বা বিভিন্ন রকম কন্টিনেন্টাল খাবারে আজ আমরা যতই অভ্যস্ত হই না কেন, আমাদের অত্যন্ত প্রিয় মোগলাই পরোটা আজও তার কদর ধরে রেখেছে। একদম সহজ এবং সিম্পলভাবে তৈরি দারুণ স্বাদের এই মোগলাই পরোটা যদি একবার এইভাবে বানিয়ে খান, তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। আর মোগলাই পরোটার সাথে যেটা না হলেই নয়, সেই আলুর তরকারি রেসিপিটিও থাকছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। মোগলাই পরোটা বানাবার জন্য আমি আগে ময়দা মেখে নেব, কারণ ময়দাটা মিনিমাম 2 ঘন্টা মেখে রাখতেই হবে, তারও বেশি হলে আরও ভালো হবে। আমি এখানে একটা গ্লাস মেপে 2 গ্লাস ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর ময়ামের জন্য দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলের বদলে ঘি দিয়েও কিন্তু আপনারা ময়ামটা দিতে পারেন, আবার দুটো মিশিয়েও এই ময়াম দিতে পারেন। শুকনো ময়দাটা নুন আর তেলের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে পরোটা তত ক্রিস্পি হবে। মাখতে মাখতে ময়দা যখন মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাতে ময়াম খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে অনেকটা জল দিলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে, সেজন্য জল অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, একদম শক্তও না আবার নরমও হয়নি। এখন একটু তেল দিয়ে ময়দার চারদিকে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব ময়দার ডোটা সেট হবার জন্য। এখন মোগলাই পরোটার সাথে খাবার জন্য আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য 3টে মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধ করে নেব, তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর সাথে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ওভেনে পাত্রটি বসিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ হতে হতে একটা বাটিতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সাথে সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা মিশ্রণ রেডি করে নিলাম। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে আলুগুলোকে জল থেকে ছেঁকে নেব। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা অবশ্যই ঘিতে বানাবেন, তা না হলে কিন্তু টেস্ট আসবে না। তবে তেল ঘি একসাথেও দিতে পারেন, তবে ঘি কিন্তু মাস্ট। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ আদা কুচি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আদা আর লঙ্কা 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আদা লঙ্কা হালকা ভেজে নিয়ে গুলে রাখা হলুদ লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণ দিতে হবে। মশলা কষে নিয়ে সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষার সময় বেশি শুকনো মনে হলে সামান্য একটু জল দিতে পারেন। মিডিয়াম হিটে আলু কষিয়ে নিচ্ছি। এই আলুর তরকারি বানাতে উপকরণ খুব কম লাগলেও খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়। মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। মোগলাই পরোটার জন্য শুকনো আলুর তরকারি একদম তৈরি। এখন একটা পাত্রে নামিয়ে রাখছি। এইভাবে আলুর তরকারি বানালে মোগলাই পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে, অথচ ভীষণ সিম্পল একটি রেসিপি। মোগলাই পরোটার সাথে সার্ভ করার জন্য পেঁয়াজও রেডি করে নিচ্ছি। পেঁয়াজ আমি এরকম একটু মোটা স্লাইস করে কেটে পেঁয়াজের পাল্পগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে একটু লেবুর রস, একটু বিট লবণ আর সামান্য একটু নর্মাল লবণ দিয়ে পেঁয়াজটা মাখিয়ে রাখছি। মোগলাই পরোটার সাথে লেবু লবণ দিয়ে মাখানো এই পেঁয়াজ মোগলাই পরোটার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। এখন এই মাখা পেঁয়াজ নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন 4 ঘন্টা পরে ময়দার ডো পরোটা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে ডোটা 7 থেকে 8 বার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাতে ময়দার ডোটা আরও মসৃণ হয়ে যাবে। এবার ডোটা থেকে গোল গোল লেচি কেটে নিচ্ছি। মোগলাই পরোটার জন্য একটু বড় লেচি নিতে হবে। এরকম মুঠো সাইজের লেচি কেটে নিয়েছি। তারপর এই লেচিটাকে মসৃণ করার জন্য আবারও এরকম কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। একইভাবে আরও 3টে লেচি রেডি করে নিয়েছি। এখন মোগলাই পরোটার ভেতরে দেবার জন্য ডিমের গোলাটা রেডি করে নিচ্ছি।
একটা গ্লাসে 2 টেবিল চামচ ভর্তি ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর হাফ চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর একটা ফর্কের সাহায্যে লবণ পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নেওয়ার পর ডিম ভেঙে দিয়ে দিলাম। ফর্কের সাহায্যে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কেউ যদি চান এখানে একটা জায়গায় 2টো ডিমও দিতে পারেন। আমি মোগলাই পরোটা স্টাফিংয়ে বিস্কিটের গুঁড়োর ব্যবহার পছন্দ করি না, প্লেন ডিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এছাড়াও চিকেন বা মটন কিমাও এর সাথে ব্যবহার করা যায়, সেটা খেতেও খুব ভালো হয়। ডিম ফেটিয়ে নিয়ে রেখে দিয়ে মোগলাই পরোটার জন্য ময়দার লেচিটা বেলে নিচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচির দুদিকে ময়দা মাখিয়ে গোল গোল করে পরোটা বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় এবং পাতলা করা যায় ততটা বড় করে বেলে নিচ্ছি। মোগলাই পরোটার জন্য পরোটা একটু বড় করে বেলতে হয়, তাহলে পরোটাটা ফোল্ড করতে যেমন সুবিধা হবে তেমন খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন পরোটাটা বেশ পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এখন গ্যাসের ওভেনে একটা লোহার চাটু হালকা গরম করে সামান্য একটু তেল দিয়ে চাটুর গায়ে মাখিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দেব। তারপর বেলে রাখা পরোটাটা হাতে নিয়ে একবার এই হাতে আর একবার অপোজিট ডিরেকশানে আরেক হাতে নিয়ে হালকা করে একটু টেনে টেনে পরোটা চারদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে পরোটাটা ছিঁড়ে না যায়। ডোটা 3-4 ঘন্টা রেস্টে রাখলেই এর মধ্যে এরকম ইলাস্টিসিটি তৈরি হবে। সহজেই বেলে রাখা এই পরোটাকে এরকম টেনে টেনে বড় আর পাতলা করা যাবে। এখন চাটুর মধ্যে পরোটাটা ছড়িয়ে দিলাম। ওভেন কিন্তু এখন বন্ধই আছে। তারপর ডিমের গোলাটা পরোটার মাঝখানে দিয়ে দিলাম। এবার পরোটা দিয়ে ডিমের গোলাটাকে চারদিক দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। মোগলাই পরোটা শেপ দিয়ে নিয়ে খুন্তি দিয়ে জয়েন্টগুলো একটু চেপে চেপে দিচ্ছি, যাতে পরোটাটা সিল হয়ে গিয়ে ডিম বাইরে বেরিয়ে না আসে। এবার ওভেন অন করে মিডিয়াম হিটে পরোটা ভেজে নেব। প্রথমে এক পিঠ সেঁকে নিয়ে অপর পিঠ উল্টে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে হালকা করে চেপে চেপে ভেতরে যে ডিম আছে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার পরোটা চারদিকটা এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে সম্পূর্ণ পরোটাটাই ভালোভাবে ভাজা হয়। এক পিঠ ভেজে নিয়ে পরোটা উল্টে নিয়ে এই পিঠটাও ভেজে নিচ্ছি। মাত্র 2 টেবিল চামচ তেলেই কিন্তু এই মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেল। আর এভাবে ভাজলে পরোটাটা তেল চিপচিপেও হবে না, অথচ বেশ খাস্তা এবং টেস্টি হবে। এখানে একটা কথা বলে রাখি, এই মোগলাই পরোটা বানাবার পর এই গরম চাটুটা আমি পাশের বার্নারে বসিয়ে সব কিছু রেডি করে আবারও ওভেন চালিয়ে বাকি মোগলাই পরোটাগুলো ভেজে নেব। কারণ চাটু যদি বেশি গরম থাকে তাহলে পরোটা চাটুতে দেওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে পরোটাটা ভালোভাবে সিল হবে না। পরোটা ভালো করে ভেজে নিয়েছি, মোগলাই পরোটা একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে দেব। পরোটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি পরোটাটা কেটে নিচ্ছি, এতে খেতে সুবিধা হবে। পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়ে কেটে নেবেন। আমি পরোটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার ভেতরটা বেশ ফ্লাফি হয়েছে এবং বাইরেটা বেশ ক্রিস্পি হয়েছে। পরোটা কেটে নিয়ে নুন লেবু মাখানো পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আলুর তরকারি দিয়ে দিচ্ছি। এখন গরম গরম মোগলাই পরোটা পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।